বছরের পর বছর ধরে যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এদের নিরাপত্তা নয়, মূলত রাজনৈতিকভাবে টিকে থাকতেই এই পন্থা বেছে নিয়েছেন যুদ্ধবাজ এই নেতা। দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখা যেন নেশায় পরিণত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তার নেতৃত্বেই দেশটি ফিলিস্তিন, লেবানন ও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়েছে। গত ৩ বছরে তার যুদ্ধংদেহী নীতির কারণে ধ্বংস হয়েছে গাজা ও লেবানন। পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগে ইরানের ওপর সবশেষ যুদ্ধটি চাপিয়েছেন নেতানিয়াহু, আর এজন্য প্রলুব্ধ করেছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এই যুদ্ধের ভার টানা ৪০ দিন টেনে চলেছেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতিতে নাখোশ নেতানিয়াহু, তার চাওয়া যুদ্ধটা চলুক। ইসরায়েলের ইতিহাসে ১৯৯৬ সাল থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফৌজদারি ও দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন। তবে তার রাজনৈতিকভাবে টিকে থাকার উপায় হলো যুদ্ধ, বলছেন বিশ্লেষকেরা। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর বর্তমান যুদ্ধনীতি কি তাহলে ক্ষমতা ধরে রাখা, দুর্নীতির বিচার এড়ানো এবং রাজনৈতিক বৈধতা বজায় রাখার একটি পরিকল্পিত কৌশল? বিবিসির তথ্য অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত অবৈধ মূল্যবান উপহার গ্রহণ, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও গোপন চুক্তি এবং ঘুষ জালিয়াতির মতো ৩টি বড় দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টাও করছে নেতানিয়াহুর সরকার। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কাছে যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতা ও রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার। কারণ ইসরায়েলকে ইরান, হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে রাখা নেতানিয়াহুর দুর্নীতির বিচার বিলম্ব করতে সহায়তা করছে। এছাড়া যুদ্ধের অজুহাত দেখিয়ে বারবার আদালতে হাজিরা স্থগিত করে আসছেন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে নেতানিয়াহুর সুদীর্ঘ ক্ষমতা এবং রাজনীতির ইতিহাসে একটা বিশেষ প্রবণতা লক্ষণীয়। তিনি যখনই পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন, ঠিক তখনই ইসরায়েলিদের নিরাপত্তা সংকটসহ যুদ্ধ সংঘাতকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ হলে নেতানিয়াহুকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সম্ভবত তার রাজনৈতিক জীবনের চিরস্থায়ী অবসান ঘটবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।